হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা আচারের রেসিপি নিয়ে। আমার ইউটিউবের এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল লেবুর আচার রেসিপিটা দেখানোর জন্য। আজকে ওই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আর এই লেবুর আচারটা কিভাবে বানালে তেতো হবে না আর বছরের পর বছর লেবুর আচারটা সংরক্ষণ করা যাবে, ওটাই আজকে আপনাদের দেখাবো। আর লেবুর আচারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হয়েছে। এই লেবুর আচারটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি বানাবো লেবুর আচার, তাই এখানটায় নিয়ে নিয়েছি পাতি লেবু। দেখুন এখানটায় বেশ বড় সাইজের পাতি লেবু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট সাইজের পাতি লেবুগুলোও নিতে পারেন। অবশ্যই এখানে কিন্তু পাতি লেবুই ব্যবহার করতে হবে আচারের জন্য। আর এখানটায় আমি অনেকটাই কম পরিমাণ লেবু নিয়েছি, কারণ বাড়িতে লেবুর আচার আছে। আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছেন লেবুর আচার দেখাতে, তাই আমি এখানটায় কয়েকটাই নিয়ে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এখানটায় নিয়ে নিয়েছি লবণ। লবণগুলো দেখুন বেশ বড় সাইজের লবণ। লবণটা বেশ অনেকটা পরিমাণে লাগবে, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এখানটায় অল্প পরিমাণ লবণ নিয়েছি। আর নিয়েছি একটা দেখুন গ্রেফার, এখানটায় একটা গ্রেফার নিয়েছি। চলুন এখন আমি আচারের পদ্ধতিটা শুরু করি। বাটিতে একটা জল নিয়ে নিয়েছি, জলটা আমি কিন্তু পাশে রাখবো। গ্রেফার নিয়েছি, আর এই লেবুগুলো কিন্তু আমি সবগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই গ্রেফারের সাহায্যে হালকা করে আমি লেবুর যে ওপরে এই খোসাটা আস্তে আস্তে করে তুলে দেব। আমি কিভাবে করছি দেখুন, এইভাবে করলে কিন্তু লেবুর আচারটা কিন্তু তেতো হবে না। দেখুন এইভাবে পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে যে একটু একটু করে আছে এটাও কিন্তু তুলে দেব। এইগুলো থাকলে কিন্তু তেতো লাগবে। ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিয়েছি, আর বাকিটা যেটা লেগে আছে ওইগুলো তুলে দিচ্ছি। লেবুর খোসাটা পুরোটাই আমি তুলে দিয়েছি। তোলার সাথে সাথে কিন্তু আমি যে জলটা রেখেছি ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা লেবু আমি লেবুর খোসাগুলো তুলে দিচ্ছি। এইভাবে দেখুন আরো একটা আমি কিন্তু ছুলে নিয়েছি। কতটা পরিষ্কার হয়েছে দেখুন। আর লেবুর এই খোসাটা ছাড়ানোর সময় আমি এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর এই খোসাগুলো ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আস্তে আস্তে করে করা হয়, কারণ বেশি জোরে করতে গেলে কিন্তু লেবুতে বেশি জোরে ধরতে হবে। আর ভালোভাবে লেবুটা টাইট করে ধরলে কিন্তু লেবুটা তেতো হয়ে যাবে। সবগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাটির মধ্যে সবগুলো ধরছে না, আর এই বাটির মধ্যে যে আমি দিয়ে রেখেছিলাম এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আবার নতুন একটা জলে আলাদাভাবে আরেকটা বাটিতে জল নিয়ে আবারও দিয়ে দিচ্ছি। সবগুলো এর মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু অনেকক্ষণ রাখবো, প্রায় 30 মিনিট মতো এই জলে আমি ভিজিয়ে রাখবো।
লেবুগুলো। 30 মিনিটের পর ফিরে আসছি। 30 মিনিটের পর লেবুগুলো ভালো করে আবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিছুটা জল নিয়ে জলের মধ্যে লেবুগুলো রেখেছি। জল থেকে একটা শুকনো বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেবু আমি এখানটায় তুলে নিলাম। এই জলটা এখন ফেলে দেব। জলটা ফেলে দিয়েছি। এখন লেবুগুলো এর মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই বাটির মধ্যে যে জলটা আছে এই জলটা আমি মুছে নিচ্ছি। মোছার পর এই লেবুগুলো আমি পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে লেবুর যে জলটা আছে লেবুর মধ্যে ওটা কিন্তু মুছে নিচ্ছি। দেখুন এইভাবে ভালোভাবে কিন্তু মুছে নিলাম। প্রত্যেকটা লেবু আমি এইভাবে মুছে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা বড় জার। এটা আমি কাঁচের জার নিয়েছি। কাঁচের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। মোটা লবণগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন জারের মধ্যে এইভাবে লবণটা দিয়ে দিয়েছি। আর কতটুকু দিয়েছি দেখুন। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লেবু। লেবুগুলো দিয়ে দিয়েছি। এখন আবারও দিয়ে দিচ্ছি লবণ। লবণগুলো দিয়ে দিচ্ছি। দেখুন লেবুটার উপর লবণ এমনভাবে দিয়েছি লেবুর আর দেখা যাচ্ছে না। আর এই সাইডেও দেখুন লবণ ঢুকে গেছে। কোথাও কিন্তু লেবুটা দেখা যাচ্ছে না। এখন আবারও লবণের উপর দিয়ে দিচ্ছি লেবুগুলো। লেবুগুলো দিয়ে দিয়েছি। লেবুগুলো দেওয়ার পর আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ। আবারও এমনভাবে লবণটা দেব যাতে লেবুর সাইডের দিকটা আর ওপরে পুরোটাই লেবুর মধ্যে থাকে, লেবুটা ভেতরে থাকে। আর লবণগুলো যেন চারদিকটা খুব ভালোভাবে লেবুগুলোকে ঢাকিয়ে দেয়। দেখুন মধ্যিখানে লেবুগুলো দেওয়ার পর আবারও কিন্তু চারদিকটা কিভাবে লবণ দিয়েছি। কোথাও কিন্তু লেবুটা দেখা যাচ্ছে না। আর মধ্যিখানেও দেখুন লেবুটা কিন্তু দেখা যাচ্ছে না। এইভাবেই কিন্তু লবণটা দিতে হবে। অনেকটা পরিমাণ লবণ লাগে, তাই কিন্তু আমি এখানটায় ছোট যে লবণগুলো দানা থাকে ওই লবণগুলো না দিয়ে মোটা লবণগুলো দিয়েছি। এখন আবারও দিয়ে দিলাম লেবু। ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি লবণগুলো। আপনারা যদি বেশি পরিমাণ লেবু আচার করতে চান তাহলে কিন্তু বড় সাইজের কিছু বালতি কিংবা বড় সাইজের যে কোনো গামলা টামলা দিয়েই আপনারা এটা করতে পারেন। দেখুন এবার প্রত্যেকটা লেবু দেওয়া হয়ে গেছে। আর চারদিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কোথাও কিন্তু লেবু দেখা যাচ্ছে না।
এইভাবে কিন্তু লেবুগুলো লবণের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি, আর এটা লাগিয়ে পুরো 3 দিন এইভাবে আমি রেখে দেব। 3 দিনের পর ফিরে আসছি। লেবুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি এই লবণের মধ্যে 3 দিনের জন্য ঢুকিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে দেব। আর এই লবণগুলোর ভেতরে কিন্তু লেবু আছে। আমি এই লবণটা এখানটায় একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে ঢালবো। এটা 3 নম্বর বা থার্ড স্টেপ। আমি এইভাবে কিন্তু 3 দিন রেখেছিলাম লেবুগুলো লবণের মধ্যে। লেবুগুলো এখানটায় নিয়ে নিয়েছি, আর এখানটায় জারের মধ্যে দেখুন লবণ লেগে আছে। এই জারটা আমি ভালো করে ধুয়ে নেব। আর এখানটায় যে লেবুগুলো আছে, এই লেবুগুলোও কিন্তু লবণ লেগে আছে। এই আচারটা খাওয়ার সময় কিন্তু এই লেবুগুলো না ধুলে বেশ অনেকটাই লবণ লাগবে। তাই কিন্তু আমি এখানটায় লেবুগুলো ভালো করে ধুয়ে নেব। তাহলে জার আর লেবুগুলো ধোয়ার পর আমি ফিরে আসছি। দেখুন লেবুগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানটায় কাঁচের জারটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নিয়েছি একটা পরিষ্কার সাদা কাপড়। এখন এই যে লেবুগুলো আগে যেমন লেবুগুলোর খোসা ছাড়িয়ে আমি ভালো করে মুছে নিয়েছিলাম, এখনও একইভাবে আমি লেবুর জলগুলো যাতে না থাকে তার জন্য কিন্তু এইভাবে জলটা কাপড়ের মধ্যে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এখানটায় যে জারটা আমি ধুয়ে নিয়েছিলাম, তাই জারের মধ্যে যে জলটা ছিল আমি ভালো করে মুছে নিয়েছি। আর লেবুগুলোও ধুয়েছিলাম, লেবুগুলোর মধ্যেও যে জলটা ছিল আমি যতটা সম্ভব কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। এখন দেখুন লেবুগুলো লবণের মধ্যে দেওয়ার কারণে সেদ্ধ হয়ে গেছে, লেবুগুলো বেশ নরম হয়ে গেছে। লেবুগুলো আমি আজকে এইভাবে রোদে দেব। আর এই যে জারটা নিয়েছি, এই জারের মধ্যে এই 3টা লেবুর রস আমি নিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে লেবুর রসটা আমি এখানটায় বের করে নিয়েছি, আর দানাটা এইভাবে ছেঁকে নিয়েছি। এই যে লেবুর রসটা নিয়েছি, এই লেবুর রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ লবণ দেব। 5 চামচ লবণ দিয়েছি। এখন এটা আমি 1 দিনের জন্য রোদে দিয়ে দেব। 1 দিন রোদে দিচ্ছি এই রসটা আর লেবুগুলো, তারপর ফিরে আসব। লেবুগুলো আমি রোদে দিয়েছিলাম, আর লেবুর রসটাই জারের মধ্যে আছে। এখন আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি এই রসের মধ্যে লেবুগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর এই লেবুগুলো কিন্তু এখন প্রত্যেক দিন 5-7 দিন আমাকে রোদে দিতে হবে। প্রত্যেক দিন কিন্তু রোদে দিতে হবে। আর রোদে দেওয়ার সময় অবশ্যই ঢাকনাটা কিন্তু লাগিয়ে দেবেন না, তাতে ঢাকনার যে ঘামটা এটা গরম হয়ে যাবে রোদে দিলে। আর এই ঢাকনাটা কিন্তু লাগিয়ে দিলে ঘামগুলো কিন্তু এই জারের ঢাকনায় লেগে থাকবে। আর ঘামগুলো লেগে থাকার কারণে অনেকটা পরিমাণ ঘাম হয়ে গেলে কিন্তু ঘামের জলগুলো এই লেবুর মধ্যে পড়বে, তাতে লেবু খারাপ হয়ে যাবে। তাই ঢাকনাটা এইভাবে খোলা রাখবেন যাতে গরম ভাবটা বেরিয়ে যায়। এইভাবে কিন্তু আমি 7-8 দিন রোদে দিচ্ছি। আর রোদ থেকে তুলে আনার পর
1 ঘন্টা খানিক পর আমি এইভাবে এটা লাগিয়ে দেব। তাহলে চলুন 7-8 দিন আমি এইভাবে লেবুগুলো রোদে দেওয়ার পর আপনাদের দেখাবো, তারপরে আপনাদের দেখাবো কিভাবে আচারটা তৈরি হলো। আচারটা বানানোর পর 5 দিন রোদে দিয়েছিলাম। দেখুন এখন আচারটা খাওয়া যাবে। আমি আপনাদের বলেছিলাম 5 দিন পর দেখাবো আচারটা কেমন হয়েছে। দেখুন এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে। আর আপনাদের কোনো যদি রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি সেটাকে দেখানোর চেষ্টা করব।